হ্যালো এভরিওয়ান, আমি অদ্রিজা। আজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমি এখন পুরীতে আছি। তো আমি আজকে আপনাদেরকে পুরীর সাইট সিনগুলো ঘুরিয়ে দেখাবো, মানে পুরীর ভেতরে যে জায়গাগুলো আছে সেগুলো ঘুরিয়ে দেখাবো। চলুন যাওয়া যাক। প্রথমেই আমরা চলে এলাম বিপত্তারিণী চণ্ডীবাড়ি। এখানকার অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব সুন্দর ছিল। তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, এখানে প্রত্যেকটা মন্দিরেই জুতো অ্যালাউড নেই। তো তোমরা এক কাজ করো, ওটাই বেটার হবে আমার মনে হয়। তোমরা যে গাড়িতে করে যাবে সেই গাড়িটাতেই জুতোটা রেখে দেবে, তাহলে তোমাদের সুবিধা হবে ঘুরতে। এবার প্রবেশ করা যাক বিপত্তারিণী মন্দিরে। এরপর আমরা বেরিয়ে পড়লাম গুপ্ত বৃন্দাবনের উদ্দেশ্যে। চলুন যাওয়া যাক। সে এক ভারী সুন্দর জায়গা। যাওয়ার পথে অনেক কাজুর গাছ ছিল ওখানে। এবার আমরা প্রবেশ করতে চলেছি গৌর বিহার আশ্রমে। সত্যি এটা অপূর্ব সুন্দর জায়গা, আপনারা গেলেই বুঝতে পারবেন। মানে কি দারুণ দারুণ এক একটা মূর্তি আছে, আপনারা ভাবতে পারবেন না। দেখুন আমার ভিডিওতে। যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আবার একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। চলুন দেখতে থাকুন আমার ভিডিও।
এইবার আমরা প্রবেশ করতে চলেছি শ্রী শ্রী ওমকারেশ্বর টেম্পলে। চলুন যাওয়া যাক। মন্দিরের সামনে একটা বিশাল বড় শিব ছিল, আর মন্দিরের গেটের সামনে স্বয়ং নন্দী মহারাজ দাঁড়িয়ে আছে। দরজা আগলে দাঁড়িয়ে আছে, কিছুতেই ঢুকতে দিচ্ছিল না। তারপরে আমরা ঢুকলাম। চলুন দেখা যাক এবার মন্দিরটা। আমাদের যেমন বেশি ঠান্ডা লাগালে জ্বর হয়, বেশি জল ঘাটলে জ্বর হয়, তেমন জগন্নাথ ঠাকুরেরও তাই। জগন্নাথ ঠাকুর যখন পিসির বাড়ি এসে এই জলে চান করে তখন তার জ্বর হয়। কনস্ট্রাকশন চলছিল বলে আমরা পিসির বাড়িতে ঢুকতে পারিনি। তারপর আমরা রওনা দিলাম মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু আমরা শুনতে পেলাম মাসির বাড়িও বন্ধ আছে, ওখানেও কনস্ট্রাকশন চলছে। তাই আমরা কি আর করব, মাসির বাড়ির গেটটাই দেখে আসি। তাই গিয়ে মাসির বাড়ির গেটটা দেখে এলাম। চলো যাওয়া যাক। আর তোমাদেরকেও মাসির বাড়িটা হয়তো দেখাতে পারলাম না, কিন্তু মাসির বাড়ির গেটটা দেখাবো। এই সেই মাসির বাড়ির গেট। চলো সামনে থেকে একটু ঘুরে আসি। মাসি তোমার নাম কি? তোমার নাম কি? হ্যাঁ এইটুকু। এইটুকু নাম? আচ্ছা, এটা জগন্নাথের মাসি। তাই? হ্যাঁ, এটাই মাসি জগন্নাথ। এটাই সেই মাসির বাড়ির প্রবেশ পথ, যেটা একদম বন্ধ ছিল কনস্ট্রাকশনের জন্য। ওই মোড় থেকে এত দূর কোনো দোকান থাকে না যখন রথ হয়, মানে কোনো থাকে না। বিশাল চওড়া রাস্তা। যখন রথের টাইমে যদি তোমরা কেউ এসে থাকো এখানে, তাহলে তোমরা হয়তো জানতে পারবে এই রাস্তাটা দিয়েই রথ টানা হয়। আর এটা একটা জাপানিজ টেম্পল। এবার আমরা হোটেলে যাচ্ছি, হোটেলে গিয়ে সমুদ্রে যাব। তো তোমাদেরকে জানিয়ে দিই একটা আঙ্কেলের কথা। এই আঙ্কেলটার ব্যবহার খুব ভালো। তোমরা যদি চাও এই আঙ্কেলটার সাথে যোগাযোগ করতে পারো পুরীতে এসে। আঙ্কেলের নাম চিত্রা সেন। ফোন নাম্বারটাই গাড়িতেই দেওয়া আছে, তোমরা দেখে নিও গাড়ি থেকে। আর আঙ্কেলকে তোমরা সব সময় পাবে হচ্ছে স্বর্গদ্বারে। স্বর্গদ্বার যে শ্মশানটা আছে পুরো তার সামনেই দাঁড়িয়ে থাকে। এই যে এই দেখো আমার পেছনে এটা শ্মশান। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা।